ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১৭ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে। খ, তার সঙ্গে যাবে বন্ধু। গ, বিষ্ণুবাবু যান মোমবার সায়। খ, পুতুলেরা এই ঘরে নেচে উঠেছে। ও, হিংসুটির আগে গড়গড় করতে চলে গেল। দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, এদিকে আজান আর ওইদিকে শিয়ারাম। খ, শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল। গ, শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানত মল্লিকবাবুদের বাড়ি। ঘ, হাওয়ার দাপটে সব যেন ওলটপালট হয়ে গেল। ঙ, নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। তিনে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে নতুন রাজার দেশে যাবে। খ, লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। গ, কুজন কি? কুজন হলো পাখির ডাক। ঘ, হাওয়ার সঙ্গে কে আসবে? হাওয়ার সঙ্গে আসবে ফুলের গন্ধ। ঙ, অভিযানের নৌকোটির নাম কি? কনৌজি আংড়ে। চারে দিয়েছে বিপরীত শব্দ লেখো। ক হচ্ছে বোঝাই খালি। খ, ঘন পাতলা। গ, নতুন পুরাতন। ঘ, শান্তি অশান্তি। পাঁচে দিয়েছে শব্দার্থ লেখো। ক, সাথী সঙ্গী। ক, ঝাপসা অস্পষ্ট। ছয়, বাক্য রচনা করো। ক, কুজন ভোরবেলা পাখিদের কুজন শোনা যায়। খ, মাঝি ঝড়ের আগে মাঝি নৌকা নিয়ে তীরে ফিরল। সাথে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো। ক, মিলেমিশে মযোগ হর্ষই যোগ লযোগ এ যোগ মযোগ হর্ষই যোগ তালবেশা যোগ এ। খতে আনন্দ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ দ যোগ এ। আটে দিয়েছে বেমানান খুঁজে বের করে গোল দাও। কতে হবে শান্ত। খতে হবে রসমুন্ডি। নয়ের কতে বলেছে গাছেরা আজও মানুষকে কি কি উপকার করে। লিখবে গাছেরা আজও অনেক উপকার করে। ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায় এবং গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়, অর্থাৎ ওষুধ প্রদান করে। খতে বলেছে বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না, শুধু কয়েকটা গাছের ডাল ভেঙে পড়লো, এইভাবে পরিদের বাড়ি বেঁচে গেল। গতে বলেছে কেন হিংসুটি চোখ ফেটে জল এলো। এই যে কেন হিংসুটি চোখ ফেটে জল এলো, মায়ের আলমারিতে সুন্দর টুকটুকে পুতুলটা দেখে হিংসুটির মনে হয়েছিল যত ভালো জিনিস সবই দিদির জন্য আনা হয়, তাই রাগে দুঃখে হিংসায় হিংসুটির চোখ ফেটে জল এসেছিল। এবারে আসে 18 স্কুলে। 18-র একের দিয়েছে। কতে বলেছে নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। খ বলেছে ঢেউ তালে তালে লেখার অভিযানের সঙ্গীর নাম কি? অভিযানের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক, আর এই অভিযানে নৌকাটার নাম কনৌজি আংড়ে। এটা বইয়ে 56 পাতায় আছে। গয়ে পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। ভ্রমণ শব্দের অর্থ হলো ঘুরে বেড়ানো। ঘ বলেছে একসময় গাছেরা কিভাবে চলাফেরা করতো আর তখন পৃথিবী কেমন ছিল। একসময় গাছেরা মাটির নিচে শেকড় বাকড় চালাচালি করে দিব্যি চলাফেরা করতে পারত, আর তখন পৃথিবী ছিল অনেক সবুজ আর অনেক সুন্দর। পূর্ব বলেছে লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা এবং পাখিরা খুশি হয়। চতে বলেছে সাথী কার লেখা? সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর তালগাছ কোথায় একলা বাড়লো। তেপান্তরের মাঠ চারদিকে শুধু ধুধু করছে, তার মধ্যে তালগাছ একলা বাড়লো। দুয়ে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। কতে ওঠানামা, খতে কেরামতি, গতে দুপুরবেলা, ঘতে দিনগুলি আর উঙতে জিনিসপত্র। তিনে দিয়েছে অর্থ লেখো। ক, ডিঙি মানে ছোট নৌকা। খ, দর্শনীয় দেখার মতো জিনিস। গ, কুৎসিত বিশ্রী। ঘ, ক্লান্ত শ্রান্ত। ঙ, করতালি হাততালি। চারে বিপরীত শব্দ। ক, বিরাট ক্ষুদ্র। খ, বন্ধ খোলা। গ, ঘন পাতলা। ঘ, বিশ্বাস অবিশ্বাস। ঙ, মিত্র শত্রু। পাঁচে দিয়েছে বাক্য রচনা করো। নদী ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। খ, ভ্রমণ আমরা ভ্রমণ করতে ভালোবাসি। গ, আনন্দ মাঠে বন্ধুরা মিলে খেলতে আনন্দ লাগে। ঘ, সাঁতার তপন সাঁতার কাটায় খুবই দক্ষ। ঙ, মাঝি মাঝি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এবারে আসি 19-এর স্কুলে। একের কতে দিয়েছে নদীমাতৃকা নামের অর্থ কি? নদীমাতৃকা নামের অর্থ নদী যার মায়ের মতো। খ, লেখকের প্রিয় 3টি নদী কি কি? দামোদর, ইছামতি, রূপনারায়ণ। গ, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামায়ণ। ঘ, নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঙ, ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দটির অর্থ ঘুরে বেড়ানো। চ, লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা ও পাখিরা। ছ, হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ।
বর্গিঞ্জা বলেছে ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারলো না কেন? লিখবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা খুব কম, তাই সেখানে ঝড়ঝাপটা সুবিধা করতে পারলো না। ঝ দিয়েছে আরাম কবিতায় কবি ঘুম ভেঙে কি দেখলেন? ঘুম ভেঙে দেখলেন বাবা মা দুই পাশে দুজনে আছে। এই যে বাবা মা দুই পাশে দুজনে আছে, আর ওই ঘরে দিদি বেঘরে ঘুমাচ্ছে, আর এই ঘরে পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠছে। ইঙ্গ দিয়েছে সাথী গল্পটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দুয়ে দিয়েছে বন্ধনীর ভেতর থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। ক পুতুলেরা এই ঘরে নেচে উঠেছে। খ যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত। গ যেখানে লতা পাতা সব গলাগলি করে আছে। ঘ কত পাখি গাছে বাসা বাঁধে। ও নৌকার মালিকের নাম মধু। তিনে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক চাষির ঘর আলো করে উঠানে হামাগুড়ি দেয়। খ এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম। গ হঠাৎ আওয়াজ করে ডিপ ঝাঁপিয়ে পড়ে জলে। ঘ মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুৎলতা অপরূপ সুন্দরী। চারে অর্থ লেখো। ক হিরণ্যবক্ষা যার বুকে সোনা থাকে, আর খ কুজন পাখির ডাক। পাঁচে দিয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। ক হবে মহিষ বাথান, খ ততক্ষণে। ছয়ে দিয়েছে দুটো করে সমার্থক শব্দ লেখো। নদী হবে তটিনী প্রবাহিনী, বাড়ি আলয় গৃহ। সাথে দিয়েছে শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও। দেশ হচ্ছে রাষ্ট্র, দৈব একার মধ্যাহ্নস্য, দেশ হলো হিংসা। আর খতে বাধা হলো প্রতিবন্ধক, আর বাধা মানে বন্ধন। আটে দিয়েছে গাছেরা মানুষদের কি কি উপকার করে? লিখবে গাছেরা মানুষের নানা উপকার করে। ফুল ফল উপহার দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদী পাড়ের ভাঙন থেকে বাঁচায় এবং নানা রকম ওষুধ দান করে।